পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আলেমরা। জাহান্নামে প্রথম যাবে কারা? আলেমরা। পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা? আলেমরা। এরপরে জান্নাতে প্রথম যাবে কারা? কথা বলে না। আমি তো একজন আলেম, আলেম হয়ে আজকে আলেমের বিরুদ্ধে আমাকে লেকচার দিতে হবে। কত বড় কষ্ট আমারে আঘাত হানতে পারে সে আমি ভালো জানি। কথা বলছে না কেন? এক শ্রেণীর তথাকথিত আলেমদের কারণেই আজ বাংলাদেশের আলেম সমাজ ধ্বংস হতে চলেছে প্রায়। ঠিক না বেঠিক? ওমর ফারুক নামের এক আলেম, সে নিজে দাবি করছে যে আমি দাওরা করেছি। ও একজন মুফাসসির বক্তা, মানে বক্তৃতাও দিয়েছে। এখন বক্তব্য ছেড়ে দিয়ে চুলগুলো কালার করে এখন সে সিনেমা করতে চায়। দেখা যাচ্ছে না? ফেসবুকে দেখতেছেন না? সম্মানিত ভাইয়েরা, এই যে কোন শ্রেণীর আলেম আমার আল্লাহ ভালো জানে, তাছাড়া আমি বলতে পারবো না। আলেম হয়ে আজকে আলেমের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? আপনাদের বলি, আজ এই আলেম সিনেমা হলে সিনেমা করতে চায়। কেন? সে জানে যে বাংলাদেশে আলেমের কোনো দাম নাই, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষিতদের কোনো মর্যাদা নাই। তাদের সার্টিফিকেট থাকতে পারে, তাদের পড়াশোনা থাকতে পারে, তাদের ইলম থাকতে পারে, কিন্তু সমাজ ও দেশের মানুষ তাদের শ্রদ্ধা সম্মান ও ইজ্জত দিতে পারে না। এক কথা বলছে না কেন? যার কারণে সে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, ও বক্তব্যের আসর সেরে দিয়েছে, আর আলোচনা করবে না, ওয়াজ করবে না। সে দাওরা পাশ করেছে, এখন সে চুলে কালার করেছে, সিনেমা করবে, সে গান বাজনা করবে। কারণ যে দেশের মানুষ গান বাজনায় মগ্ন হয় বেশি, গান বাজনা পছন্দ করে বেশি, আজকে এই জায়গায় যদি দিনাজপুরের মাটিতে আজ এখানে কোরআনের মঞ্চ না হয়ে যদি বাংলাদেশের মমতাজ এই জায়গায় এসে যদি এসে বুকটা ফাইটটা যায় বলে একটা চিৎকার দিয়ে যদি গান গাইতো, এখানে আপনি জায়গা করে দিতে পারতেন না। কথা বলছে না কেন? সম্মানিত ভাইরা, এজন্য নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ, উৎকৃষ্ট মানুষ কারা? নবীজি বললেন, ইলম অর্জন করে আলেম হবে যারা। জোরে কোন আল্লাহু আকবার। আবার নবীজিকে বলা হয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ কারা? কেন ওই সমাজের আলেমরা কি অশ্লীলতা করার কারণে তারা নিকৃষ্ট? নবীজি বললেন না, যারা দ্বীন ও ইলম থাকার পরেও সেটি কাজে লাগাতে পারে নাই, অপসংস্কৃতি নখর ধাওয়ায় যারা জীবন যাপন করেছে, ওই শ্রেণীর আলেমরাই হচ্ছে দুনিয়ায় নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই ওমর ফারুক নামের এই বক্তা, আসলে সে যে কোন ধরনের বক্তা, কোন ধরনের মুফাসসির আমি জানি না। কয়েক বছর ইমামতিও করেছে, তার পিছনে শত শত মানুষও নামাজ আদায় করেছে। এখন যখন মানুষ দেখতে পেল দাওরা হাদিস পড়ার পরেও, বক্তৃতার জগৎ থাকার পরেও বাদ দিয়া এসে চুল কারার কোণে টিকটক চালার পরে এখন সিনেমা করতে চায়, এখন এই সমাজের নামাজিরা মনে করে তাহলে এখন হুজুর ও আলেমদের কিভাবে বিশ্বাস করা যায়? টুপি আর পাঞ্জাবি থাকলেই আলেম বলা যায় না, পাঞ্জাবির ঝুল লম্বা হলেই পরে আলেম হওয়া যায় না, দাড়ির লম্বা উঁচু খাটো বাচ্চা এগুলো দেখলেই বা থাকলেই আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে জ্ঞানী হওয়া লাগে, আলেম হতে গেলে কোরআন ও হাদিসের জ্ঞান তার ভিতরে থাকতে হবে।
আর ওই অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যদি তার কোনো চিন্তা চেতনা থাকে, তবেই সেই মানুষকে আলেম বলা হবে। বহুত মানুষ কমেন্ট করতেছে এটা কোন ধরনের আলেম রে। আজ এই ওমর ফারুক নামের এই ছেলেটা দাওরা হাদিস পাশ করেছে। আমি বাংলাদেশের একেবারে শেষ দিক থেকে অর্থাৎ দিনাজপুর অঞ্চলের এই দিক থেকে বলছি, পুরো দেশ ও জাতিকে পরিষ্কারভাবে মনে রাখবেন, এই ওমর ফারুক কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কোথা থেকে সে দাওরা হাদিস পড়েছে, আমি আশরাফুল সেটা জানতে চাই। আপনাদেরও কি জানার ইচ্ছা আছে? সম্মানিত ভাইয়েরা, এটা দেখি ইসলাম বিরোধীরা ওরা দেশের মধ্যে ব্যাপকভাবে প্রচার শুরু করে দিয়েছে। ছেলে মেয়েকে আলেম বানায় কোনো লাভ নাই, কারণ মৌলবীদের খাওয়া নাই। মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আপনি বানাইছেন, নসিবুর দাখিল মাদ্রাসা, কি দরকার আছে বানাবার? কোনো দরকার নাই, কারণ আলেমদের কোনো ভাত নাই। কিসের সার্টিফিকেট? কেন কামিল পড়তে হবে? কোনো যোগ্যতা অর্জন করে লাভ হবে না। এগুলো আজ ব্যাপকভাবে মিডিয়া অর্থাৎ ফেসবুকের মধ্যেই পুরো বাংলাদেশ গরম করে ফেলেছে। এই কিছুদিন পূর্বে একজন হাফেজ, সেও কিন্তু টিকটকার হয়েছিল, ওই কিন্তু কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিল বাংলাদেশে, আমি একজন হাফেজ। কিন্তু কিছুদিন আগেই বেটা মুছছে।